প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা হচ্ছে বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কী নাম ভাইয়া? আমার নাম খুদেজা ভাইয়া। খোদেজা বেগম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি আপু। তো এই যে ভিডিও সামনে কেন, কিসের জন্য একটু বলা যাবে? এই ভিডিওর সামনে আইছি ভাই, আমাদের একটা ভালো ফ্যামিলি ছিল, কিন্তু তারপরে বাবাটা মারা গেছে। বাবাটা মারা যাওয়ার পর এখন অনেক কষ্টের জীবন। সেই কারণে আমি প্রতিবেদনের শুনতে আইছি। এখন মা বাসা বাড়িতে কাজ করে, আমিও মার সাথে কাজ করি। এখন আমি যৌতুকের জন্য আমার বিয়ে শাদী হয় না, মনে করো আসে ছেলেরা, কিন্তু অনেক টাকা পয়সা চায়, কিন্তু আমি অনেক গরিব ঘরের মেয়ে, তার জন্য টাকা পয়সা দিতে পারি না। সেই জন্য আমি প্রতিবেদনে শুনতে চাইছি যে ভালো মনের একটা মানুষ যে আমাকে বিয়ে শাদী করবে, কোনো টাকা পয়সা চাইবে না, সেই রকম একটা মনের মানুষ আমি চাই। এখন আমার বাসা হয়েছে দেশের বাড়ি হয়েছে সিংড়ে নাটোর, আর আমি থাকি ঢাকা মিরপুর 1 নাম্বার। অনেক কষ্টের জীবন ভাই, মানুষের বাড়িতে কাজ করে খাই। বাবাটা মারা গেছে। মানে বাবাটা মারা গেছে? হ্যাঁ, বাবাটা মারা গেছে। তো মানুষের বাসায় আপনি মানে কাজ করে খান? হ্যাঁ, বাবাটা বাড়িটা হয়েছে কই? সিংড়া নাটোর। নাটোরে। তো এখন এই যে মানে মানুষের বাসায় কাজ করে খান, সে তাতে কি আপনার সংসার চলে? সংসার চলে না ভাই, কোনো মতন চলে। মাসে 2-3 হাজার টাকা দেয়, সেটা দিয়ে কষ্ট করে সংসারটা চালাতে হয়। তার জন্য আমি প্রতিবেদনে শুনতে আছি ভালো মনের একটা মানুষ পাইলে তার কাছে আমি বিয়ের সাথে বসবো। মানে ভালো একটা মানুষ পেলে তার কাছে বিয়ে বসবেন। এর আগে কি আপনার জীবনে ভালো কোনো মানুষ আসছিল? না না, এর আগে আমি কখনোই কারোর সঙ্গে ভালোবাসা করি নাই। আর আমি সারা জীবন কষ্ট করে গেছি, বুঝছো, বাবাটা মরে গেছে। আপনার সাথে যোগাযোগ করবেন। আমার একটা কথা আছে ভাই, আমি প্রতিবেদনে কখনো শুনতে আসি নাই, এই প্রথম আমি প্রতিবেদনে শুনতে আইছি। আমি নামাজ পড়ি, রোজা থাকি, কিন্তু ভাই যে আমাকে ফোন দিবে, সে আমাকে কখনোই খারাপ কথা বলবে না। আর যে ভাইরা আমাকে ভালো কথা বলবে, সেই আমার নাম্বারে ফোন দিও। মানে যে ভাইরা ভালো কথা বলবে সে মানে ফোন দিবে না, যে আমার জীবন সাথী হবে, ভালোবাসবে আমাকে, আমি সেই মানুষই চাই। আর এই যে আদে বাদে মানুষ যে খারাপ কথা বলবে, ই করবে টাইম পাস করার জন্য, সে আমাকে ফোন দিও না। মানে টাইম পাস করার জন্য ফোন দিবে না? হ্যাঁ। টাইম পাস মানে করার কি টাইম নেই? না, টাইম পাস করার জন্য আমি ফোন দিলাম, তো অনেক কষ্টের করে প্রতিবেদনটা ছাড়ছি। আমি চাই যে একটা ভালো মনের মানুষ, যে সারা জীবন আমার পাশে থাকবে, সেই রকম একজন মানুষ চাই। সেরকম একটা মানুষ পেলে কি মন থেকে ভালোবাসা যাবে? হ্যাঁ, সেরকম একটা মানুষ পেলে তাকে আমি মন থেকে ভালোবাসবো, হ্যাঁ, সারা জীবন তার পাশে থাকবো। মানে সারা জীবন পাশে থাকা হবে। তো দর্শক, মানে আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।